এবং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সকলেই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মূল আলোচনায় যাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এইসব টুকাইরা হাজার হাজার কোটি টাকা কোথায় থেকে পেল এবং তারা কয়েকশো গাড়ি বহন নিয়ে তাদের এলাকায় যায়। সাজিদ আলম এবং তার এলাকায় আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে এবং বিভিন্ন টিভি চ্যানেলের নিউজগুলি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা এবং সাধারণ জনগণ যারা আমরা রয়েছি, আপনাদের প্রত্যেকের কাছে একটি প্রশ্ন থাকবে, যে ছেলেটি তার বিশ্ববিদ্যালয় পড়াশোনার সময় সাধারণ ছাত্র প্রাইভেট পড়িয়ে সে চলত, আজকে সেই ছেলেটি 5 কোটি 6 কোটি টাকার গাড়ি দিয়ে চলাফেরা করে এবং হেলিকপ্টারে চলাফেরা করে। এইসব সমন্বয়ক নামের টুকাইরা আজকে বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে, যেটা আমরা সাধারণ জনগণ কিংবা আপনারা বুঝতেও পারছেন না। আপনাদের সেই অর্থের টাকা, আপনাদের ট্যাক্সের টাকায় আজকে তারা লুটপাট করে বাংলাদেশে সুৎখোর মহাজনের ইউনূসের নেতৃত্বে তারা অবাধে চালাচ্ছে দুর্নীতি এবং লুটপাট, এবং সেই সাথে বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে আমাদের সেনাবাহিনী, পুলিশ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সাথে তারা জড়িত হচ্ছে এবং তারা চাচ্ছে যে কোনো মূল্যে হোক তাদের যে নতুন একটি দল সংগঠন করেছে সেই দলটিকে নির্বাচিত করার জন্য প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীদেরকে নির্দেশ কিংবা চাপ দিচ্ছে। সেই লক্ষ্যে তারা আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাজিদ আলম টুকাই, সেই টুকাই তার দেশের বাড়িতে পঞ্চগড়ে গেছে কয়েকশো গাড়ি বহন নিয়ে এবং সেখান থেকে সে তার নির্বাচনীয় প্রচার সে নির্বাচন করবে তার নতুন দলের জন্য, মানুষের কাছে সমাবেশ করার জন্য। আর অন্যদিকে আরেক টুকাই হান্নান, সমন্বয়ক হান্নান, তাকে তার এলাকার জনগণ ভালো মানুষ বিদায় তাকে ধরে এমনভাবে গণধোলাই দিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমরা জনগণ আজকে যে মহাবিপদে পড়ে রয়েছি কিংবা আপনারা যে বিপদে পড়ে রয়েছেন তার জন্য আমরা নিজেরাও কিছু দায়ী, কারণ এইসব নাবালক এবং টুকাইদের কথা শুনে আজকে আমরা রাজপথে নেমে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঢেলে দিয়েছি এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তাদের মনোবল, চাকরি থেকে তাদের মনোবল নষ্ট করে দিয়েছি। এসবের জন্য আমরা নিজেরাই দায়ী। তার জন্য আমি আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ রেখে বলবো, আসুন আমরা নিজেরা ঐক্য হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং বাংলাদেশ থেকে সমন্বয়ক নামের যেই সব সন্ত্রাসী রয়েছে তাদেরকে আইনের হাতে তুলে দিই এবং এদের বিরুদ্ধে আমরা দাঁড়াই, জনগণ দাঁড়াই এবং এদের যেই অপকর্মগুলি এদের দ্বারা হচ্ছে এবং এরা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, গ্রামগঞ্জে যেভাবে লুটপাট তাদের লোকজনের দ্বারা পরিচালিত করেছে, তাদের প্রতিটি ঘটনাকে সামনে তুলে ধরে এবং পুলিশের সাহায্যে আইনের মাধ্যমে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিই। আর না হয়তো আপনার কিংবা আমার সন্তান ভবিষ্যতের জন্য হুমকির মুখে পড়বে, বাংলাদেশ হুমকির মুখে পড়বে। আমাদের সেই সোনার বাংলা আমরা চাই না নষ্ট হতে বা নষ্ট করে দিতে কেউ চাক, সেটা আমরা কখনোই চাই না। আমরা সকলেই ঐক্য হয়ে যদি এদের বিরুদ্ধে না দাঁড়াই তাহলে এরা অবশ্যই আমাদের বাংলাদেশটাকে পাকিস্তান কিংবা আফগানিস্তানে রূপান্তরিত করবে। আজকে আপনারা একটু মনোযোগ দিয়ে কিংবা নিজের মেধা থেকে, নিজের
জ্ঞান থেকে একটু নিজেকে প্রশ্ন করে দেখবেন যে যে ছেলেগুলা তারা টাকা অভাবে তারা চলতে পারতো না, আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কিভাবে হলো? তাদের বাপ দাদা কিংবা আত্মীয় স্বজন তো এত হাজার কোটি টাকার মালিক কিংবা কয়েক কোটি টাকার মালিকও ছিল না। তাদের অস্তিত্ব এতটাই খারাপ ছিল যেটা সাধারণ পরিবারের মতোই ছিল। আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক। তারা যেদিকে যায় তারা নিজেরা 10-20টা গাড়ি নিয়ে যায় এবং সেই গাড়িগুলা তারা কোথায় পায়? তাদেরকে কে দিচ্ছে? তাদের পিছনে কে বা কোন ষড়যন্ত্রগুলি কাজ করছে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের সাধারণ মানুষের বিপক্ষে?